আসসালামু আলাইকুম ভাই, সালভো নিয়ে এখন পর্যন্ত আমাদের আসলে কিছু অবজারভেশন ছিল, সেগুলো ছিল এই ধরনের যে প্রাইস যখন উঠবে আমরা এখান থেকে একটা বাই করেছিলাম। এখান থেকে বাই করার পর আমরা এখান থেকে আমি আপনার ছবিগুলো দেখলে আপনারা জানবেন, আমরা এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে 31 টাকার লেভেলে। ওখান থেকে আমরা অলরেডি বেরও হয়ে গেছি। তো এখন পর্যন্ত যে ক্যান্ডেলটা আমাকে দিয়েছে সেটা আমাকে বলছে মোটামুটি কনফার্ম সে নিচের দিকে যাবে। আচ্ছা, নিচে যদি যায় সেক্ষেত্রে আমাদের আসলে প্রাইস পয়েন্ট কোথায় হতে পারে, এটা হচ্ছে এই লেভেলটা, যে লেভেলটা থেকে আমরা বাই জুড়ে থিঙ্ক করতে পারি, তবে অবশ্যই চেঞ্জের সাথে। এখানে আবার ভলিউম ক্যান্ডেল থাকতে পারে, ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন থাকতে পারে, ডাব্লিউ প্যাটার্ন থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ। এইটা আমাদের একটা লেভেল হতে পারে 24 টাকা 70 পয়সা, এটা গেলে আমাদের একটা পার্ট। তো সেকেন্ড পার্টে যদি এখানে আসে সেক্ষেত্রে আমরা একটু ফিবোটাকে নেব। ফিবোটা আমরা এখান থেকে নিয়ে হাই পর্যন্ত যদি নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে আমাদের 61-এর লেভেলটা আসতেছে ঠিক এই জায়গায়। দেখেন একই জায়গাতে আমরা পাচ্ছি 25 টাকা 20 পয়সা। তো আমাদের ওই একই লেভেলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফিবোনাচি লেভেল আর একটা হচ্ছে সাপোর্ট। তো এই থেকে আমরা কনফ্লুয়েন্স জোন বলি। কনফ্লুয়েন্স জোনগুলোতে যখন মার্কেটে আসে তখন ভালো একটা রিট্রেসমেন্টের সুযোগ থাকে, অর্থাৎ বাইয়ের সাইডে যেতে পারে, তবে 100% কিছু বলা যাচ্ছে না। তার কারণে এখানে অনেকগুলো ফ্যাক্টর আরও কাজ করবে। পরবর্তীতে যদি কোনো কারণে 25 টাকা 20 পয়সা কাজ না করে তাহলে আমাদের কাছে প্রাইস চলে আসবে এইটা 24 টাকা 40 পয়সা। অর্থাৎ আমাদের এই মুহূর্তের জোন এটাই 25 টাকা 20 পয়সা থেকে 24 টাকা 40 পয়সার মধ্যে, অর্থাৎ 80 পয়সার যে একটা সাপোর্ট জোন বা তার থেকে একটু বেশি 1 টাকা ধরবো, 1 টাকা ধরে আমরা আগাবো। যদি এখানে এইসব প্রাইস থেমে যায়, কোনো ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন পায় বা ভলিউম পায়, কোনো ছোট্ট একটা ক্যান্ডেলে অনেক ভলিউম থাকে, দেন আমরা থিঙ্কিং করবো যে প্রাইস এখান থেকে বাইব্যাক করতে পারে। দিস দ্য ম্যাটার। আমরা পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।